নমস্কার। শিক্ষকতার এই অসাধারণ জগতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, যারা শিক্ষক হতে চান তাদের জন্য প্রথম আর সবচেয়ে বড় সিদ্ধান্তটা কি বলুন তো? চলুন আজ এই নিয়েই একটু গভীরে যাওয়া যাক। দেখুন, এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল চয়েস নয়। এটা আপনার জীবনের একটা বড় মোড়। ভাবুন তো, কোন পথে এগিয়ে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে চান। তো এই পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। চলুন একবার দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে। শিক্ষার দুটো জগৎ, একটা হলো জেনারেল বা সাধারণ শিক্ষা, আর অন্যটা স্পেশাল বা বিশেষ শিক্ষা। দুটোই খুব জরুরি, কিন্তু এদের লক্ষ্য আর পদ্ধতি কিন্তু একদম আলাদা। সাধারণ শিক্ষা নামটা শুনলেই বোঝা যায়, তাই না? এটা হলো আমাদের সবার পরিচিত স্কুলিং সিস্টেম, মানে সিবিএসই, আইসিএসই বা স্টেট বোর্ডের স্কুলগুলো। এর প্রধান উদ্দেশ্য হল সব ছাত্রছাত্রীকে বেসিক জ্ঞান দেওয়া আর জীবনের জন্য তৈরি করা। আর ঠিক এর অন্যদিকে আছে বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন। এটা কিন্তু একটা অন্যরকম জগৎ। এটা সেই সব ছাত্রছাত্রীদের জন্য যাদের হয়তো অটিজম বা অন্য কোনো শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা আছে। এখানে বিশেষ কৌশল ব্যবহার করে তাদের সাহায্য করা হয়। এখন প্রশ্ন হলো, এই দুটো আলাদা জগতের জন্য শিক্ষকদের তৈরি করা হয় কিভাবে? এখানেই আসছে দুটো আলাদা বিএড ডিগ্রির কথা। একটা হলো এনসিটিই মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের অধীনে, আর অন্যটা আরসিআই মানে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অধীনে। একদম সহজ করে বললে এনসিটিই অনুমোদিত বিএড হল রেগুলার স্কুলে পড়ানোর জন্য। আর যদি কেউ বিশেষ চাহিদা সম্পন্ন বা স্পেশাল নিডসের ছাত্রছাত্রীদের পড়াতে চান, তাহলে তাদের জন্য রয়েছে আরসিআই অনুমোদিত স্পেশাল বিএড। তবে পার্থক্যগুলো জানার আগে চলুন দেখে নিই এই দুটো ডিগ্রির মধ্যে মিল কোথায়। কারণ এদের ভিত্তিটা কিন্তু একই, দুটোই পেশাদার শিক্ষক তৈরির কোর্স। দেখুন, দুটোই কিন্তু প্রফেশনাল আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি। দুটোরই ফোকাস টিচিং মেথড আর প্রিন্সিপালের ওপর। দুটোই সাধারণত 2 বছরের হয়, আর অ্যাডমিশনের জন্য গ্র্যাজুয়েশন তো লাগেই। কাজেই বেসিক স্ট্রাকচারটা একই রকম। আচ্ছা, মিল তো বোঝা গেল। এবার আসা যাক আসল জায়গায়। এনসিটিএ আর আরসিআই বিএডের মধ্যে মূল পার্থক্যগুলো কি, যা আপনার পুরো কেরিয়ারের পথটাই ঠিক করে দেবে? এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমত, টার্গেট অডিয়েন্স। এনসিটিই হল জেনারেল স্টুডেন্টদের জন্য, আর আরসিআই হল স্পেশাল নিডসের বাচ্চাদের জন্য। আর এর জন্যই কারিকুলামটাও একদম আলাদা। একটাতে ফোকাস সাধারণ বিষয়ে যেমন অঙ্ক বিজ্ঞান, আর অন্যটাতে স্পেশাল এডুকেশন টেকনিক। আর এদের কন্ট্রোলিং বডিও কিন্তু আলাদা, একদিকে এনসিটি আর অন্যদিকে আরসিআই। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন একটু রিয়েল লাইফে ফেরা যাক। এই ডিগ্রিগুলো করার পর কেরিয়ারে কি সুযোগ আসতে পারে সেটা জেনে নেওয়া যাক। প্রথমে আসি এনসিটিই বিএডের কথায়। এই ডিগ্রিটা করলে আপনার সামনে কি রাস্তা খোলা আছে? আপনি সিবিএসই, আইসিএসই বা স্টেট বোর্ডের মতো যে কোনো রেগুলার স্কুলে সাবজেক্ট টিচার হতে পারবেন। অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ইংরেজি এই সব বিষয় পড়াতে পারবেন। আপনার মূল কাজ হবে ক্লাসের সব ছাত্রছাত্রীর সার্বিক বিকাশের দিকে নজর রাখা। আর এবার যদি আরসিআই বিএডের কথা বলি, তাহলে কেরিয়ারের পথটা কিন্তু বেশ অন্যরকম। এরা স্পেশাল স্কুলে স্পেশাল এডুকেটর হন, আবার রেগুলার স্কুলেও সাপোর্ট টিচার হিসেবে কাজ করতে পারেন। রিহ্যাবিলিটেশন সেন্টারেও এদের অনেক চাহিদা আছে। এদের একটা বড় কাজ হল আইইপিএস তৈরি করা। আইইপিএস মানে হল ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান, মানে প্রত্যেকটা বাচ্চার প্রয়োজন অনুযায়ী তার জন্য একটা আলাদা করে পড়ার রোডম্যাপ তৈরি করা। দারুণ ব্যাপার, তাই না? তো আমরা দুটো পথের কথাই বিস্তারিত জানলাম। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা, কোন রাস্তাটা আপনার ব্যক্তিত্ব আর লক্ষ্যের সঙ্গে ঠিকঠাক খাপ খাচ্ছে। ব্যাপারটা খুব সহজ। আপনি কি অনেক ছাত্রছাত্রীর উপর একটা বড়সড় প্রভাব ফেলতে চান? তাহলে আপনার জন্য জেনারেল এডুকেশন। নাকি আপনি বিশেষ সহায়তার মাধ্যমে কয়েকজনের জীবন বদলে দিতে চান? তাহলে আপনার পথ স্পেশাল এডুকেশন। তাহলে এই সব কিছু জানার পর নিজের জার্নিটা শুরু করার জন্য তৈরি তো? আপনার প্রথম স্টেপটা কিন্তু খুব সহজ। আরও বিস্তারিত জানতে চলে আসুন আমাদের ওয়েবসাইটে www.onlineacademy.org.in। আর যদি কোনো গাইডেন্সের দরকার হয় বা মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে একদম চিন্তা না করে এই নাম্বারগুলোতে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। 9002903128 অথবা 9679067652। শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন,
ভবিষ্যৎকে একটা নতুন রূপ দেওয়ার জন্য আপনি কোন পথটা বেছে নেবেন আপনার সিদ্ধান্ত কিন্তু আগামী দিনের সমাজকে অনেকটাই প্রভাবিত করবে